ওইভাবে ধরো না, তোমার চা দিচ্ছে তোমাকে। হ্যাঁ ওই তো তোমার চা দিয়েছে পাশে। যাও জারানকে ডেকে নিয়ে এসো, যাও জারানকে ডেকে নিয়ে আসো। আমরা এখন বসবো চা খেতে। তুমি মুড়ি খাচ্ছ বসে বসে? বুঝতে পারলাম না কি বলতে চাইলি, তোর ইংলিশ ভাষা বুঝতে পারি না, তুই এত অ্যাকসেন্টে বলিস তো বিদেশিদের মতন, আমি বুঝতে পেরে উঠি না। ওই দেখো আবার বলে কি গোলে গো। ওকে একটা পোকা কামড়ে দিয়েছে, এখানে আমার সাথে খেলবে, আমি এখানে মানে বসতে বললো, আমি বসেছি। আর ইন দি মিন টাইম কোনো একটা পোকা এখান থেকে গেল, ছোট পোকা মতন কিছু, ওই কামড়া পায়ের এখানে কিছু কামড়ে দিয়েছে এই জায়গাটাতে। হ্যাঁ কি হয়েছে, আবার কি চাই, আবার এখানে কি আছে, এখানে কি আছে, কি চাই তোমার? লাল দুদিন ধরে আবার বৃষ্টি বৃষ্টি চলছে, তো ওয়েদারটা খুব ঠান্ডা আছে, যার জন্য আজকে ঘুম থেকে উঠতে আমার একটা লেট হয়ে গেল। এক একদিন এরকম মানে বৃষ্টির সময় না ঘুমাতে বেশ মজা লাগে, মানে আমার তো বেশ রিল্যাক্স লাগে। বাবা ধরে না, এগুলো ধরে না। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো, কি দুষ্টুমি এগুলো, দেখে এগুলো তোমার মায়ের ময়লা ফেলতে লাগে, রাখো এগুলো। দেখো সব জিনিস এখানে টাল হয়ে পড়ে আছে, এগুলো সব একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিছু, না হলে এরকমই আমার ছেলে সবকিছু ধ্বংস করতে থাকবে। জামা কাপড় কিছু করতে হবে ইস্ত্রি, সবার আগে মায়ের কিছু জামা কাপড় সেগুলো ইস্ত্রি করবো, তারপরে আমারটা করবো। ভাই তবে আজকে আমরা এবছরে ফার্স্ট পুজোর শপিং এ বেরোচ্ছি। সবার আগে মা জুতো কিনতে যাবে। এতদিন তো বিট্টু অসুস্থ ছিল বলে আমরা কিছু করে উঠতে পারিনি। জামা কাপড় আজকে হবে কিনা শিওর নেই অ্যাকচুয়ালি, যেহেতু মুদি মশলার জিনিসপত্র কিছু কেনা হয়নি, তো মেট্রোতেও একবার যেতে হবে। হ্যাঁ জুতোটা তো কমসে কম আজকে হয়ে যাবে হোপফুলি। আজকে যাবো হচ্ছে স্প্ল্যানেডে সবার ফার্স্টে। তুমি যাবে না আমার সাথে? আমি তোমার নেবো না কিন্তু, থাক আমি তোমায় নেবো না, তুমি যাও, তুমি তাই একা, তুমি একা চলে যাও, আমি তোমায় নেবো না। যাবে তুমি আমার সাথে, যাবে আমার সাথে, যাবে তুমি? ও আচ্ছা আমার সাথে যাবে, চলো বাবার সাথে চলো, ঠিক আছে? খুশি খুশি তুমি এবার আমার সাথে যাবে তো? এবার তুমি কোলে কোলে যাবে না হেঁটে হেঁটে যাবে? কি কোলে যাবে? ও কোলে যাবে, আচ্ছা। বাইরে বৃষ্টি পড়ছে কি? বাইরে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে বেরোয়নি। আমার দুদিকে দু কাঁধে দুদিকে ব্যাগ, কেন এই ব্যাগটার মধ্যে জামা কাপড়গুলো নিতে হয়, এই ব্যাগটা বেশি আমি মানে লোড দিতে পারছি না, ওর জামা কাপড়গুলো অনেক নিতে হয়, কারণ এই দুধ ফেললো, এই বমি করলো, এই ডাইপার ভিজিয়ে প্যান্ট ভেজালো, এগুলো করতেই থাকে। ও নিজের বাবার কোল ছাড়া নড়বে না, বাবাকে এরকম জড়িয়ে ধরে রাখবে, বাবা ছাতা ধরবে, একাটা ছাতা। তো ঘোরা মুখ দেখো, মুখ দেখিয়ে দাও, মুখ দেখিয়ে দাও, টাটা টাটা করো। একটু আমার কোলে আসো, একটু আসো, একটু আসো, একটু আমার কোলে আসো, বাবা বাবা। আমাকে ছেড়ে নড়বে না আজকে। অনু গেল ডার্ক ফ্যান্টাসি নিতে বাবুর জন্য, বাবু ডার্ক ফ্যান্টাসি খুব ভালো খায়, আর আমি যাচ্ছি বাবুকে নিয়ে, এক হাতে ছাতা, এক হাতে বাবু, আর এক হাতে গোপ্রো নিয়ে আমি চলেছি হচ্ছে গ্যারেজের দিকে। বাই দ্য ওয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জাস্ট পরশু দিনকা গাড়িটা আমি ডেলিভারি পেয়েছি হচ্ছে ওয়ার্কশপ থেকে। ওয়ার্কশপের কাজ তো অ্যাজ ওয়েল সবসময় ভালোই হয়, এবারেও যথেষ্ট ভালোই কাজ করেছে ওয়ার্কশপে। এই সাইডটা পুরো, এই যে বলছিলাম আগের দিনটা, এই জায়গাটাতে পুরো একদম চিড়ে দিয়েছিল একদম রিক্সা থেকে। উপরের যে পার্টটা আছে না, দরজার উপরের যে পার্টটা, ওই পার্টটাতে একদম স্ক্র্যাচ করে না, পুরো একদম যেমনি টিন চিড়লে যেরকম হয় অনেকটা ওই রকম ভাবে গেছে। বাট দেখে তুমি মানে এখানে কিছু বুঝতেই পারবে না এরকম ভাবে জিনিসটা রিপ্লেস হয়েছে এভরিথিং, সেই কারণে বোঝা যাচ্ছে না। এই হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, এই লোহার রিমের চাকার রিমটার মধ্যে যে দাগ গেছিলো যেটা চেঞ্জ করেছে, প্লাস এইখানটাতে এইটা যদি বা চেঞ্জ হয়ে যায়, রিপেয়ার হয়েছে এই জায়গাটা, রিপেয়ার করার পরেও কিছু বোঝা যাচ্ছে না যে কোনো রিপেয়ার এখানে কাজে কিছু হয়েছে। আসলে এইখানটাতে মানে পুরো ডেবে গেছিলো, এই দরজাটা চেঞ্জ হয়েছে, এই দরজাটা চেঞ্জ হয়েছে, আর সামনের চাকাটা, সামনের টায়ারটা চেঞ্জ হয়েছে, সামনের টায়ারটা পুরো নতুন আছে। বাট একটা প্রবলেম হয়েছে, টায়ারের মধ্যে হাওয়া ছিল হচ্ছে আই থিঙ্ক 40 অ্যাবভ। এবারে যেহেতু এখানে 36 আমার মানে প্রেশার থাকে, টায়ার প্রেশার থাকে, এই কারণে আমি আগের দিনকার বাকি টায়ারগুলোতে যখন হাওয়া দিয়েছিলাম, যেদিনকার পেয়েছিলাম ওদিনকে আমি কমিয়ে 36 করেছি। 36 করানোর পরে দেখছি যে বাকি চাকাগুলো ঠিক আছে, ওই জায়গাটাতে প্রেশার লো বলছে। তো আজকে একবার বেরোনোর আগে না যাবো হচ্ছে চাকার টায়ারে পাম্প দিতে, পাম্পটা রিফিল করে নিয়ে তারপরে যাবো। তুমি বসো, আমি দরজাটা লাগিয়ে আসছি, তুমি বসো। হ্যাঁ বাবু তোমার মা এসে গেছে, দেখো দরজা খুলে দাও, তোমার মায়ের জন্য দরজা খুলে দাও, তোমার মায়ের জন্য দরজা খুলে দাও। হ্যাঁ দরজা খুলে দাও, হ্যাঁ খোলো খোলো, দরজা খুলে দাও। ও জানে কি করে দরজা খুলতে হয়, সবচেয়ে বড় কথা। পুরো ওয়েদারটা গুমোট হয়ে আছে, আর সেই লেভেলের গরম লাগছে যার জন্য। মা আর বিট্টু দাদা দাঁড়িয়ে আছে হচ্ছে কালী মন্দিরের ওইখানটাতে, ওই যে দাঁড়িয়ে আছে মা আর বিট্টু দাদা। এইখান থেকে দেওয়া হচ্ছে চাকায় হাওয়া, কিন্তু এখানে তো ঢুকতে দিচ্ছে না, টায়ার গিয়ে বন্ধ আছে নাকি, চাক খেলো করেছে। বলে হাওয়া দেওয়ার জন্য 20 মিনিট ওয়েট করতে হবে, জানি না কি কাজ চলছে ভগবানই জানে। আর 20 মিনিটের দাঁড়িয়ে কাজ নেই, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, 2টো বাজে, লাঞ্চটা আগে সবার আগে সারতে হবে। তো আমি ওইখানে একটা আছে দেশপ্রিয় পার্কের ওখানে, তো দেশপ্রিয় ওখান থেকেই করি নেওয়া ভাবছি। ক্রস করে ঢাকুরিয়া ব্রিজ, এখানে নেমে যাচ্ছে বৃষ্টি। কলকাতার রাস্তা আমাদের একটা ওয়ার্ল্ড বেস্ট রাস্তা। বাকি চাকা ফুল है, খালি सामने वाला चाका थोड़ा कम हो गया है, নর্মালি वो वाला नहीं भैया। এখান থেকে টায়ারে হাওয়াটা দিয়ে নিই, অ্যাজ ওয়েল অ্যাজ পেট্রোলটাও রিফিল করে নিলাম। এখানে আমি বুঝতে পারছি না কেন কম বলছি। पिछला दिन देखे गए थे यहाँ पे,
तो वो थोड़ा कम कर दिया था हवा, ठीक है 40 था इसमें, लेकिन उसके बाद 36 किया तो फिर अभी कम दिखा रहा है। थोड़ा देख लीजिए कितना आ रहा है। Meanwhile, টায়ারে একটুখানি হাওয়া কমে গেছিল, ফ্রন্টের টায়ারটা থেকে ঠিক কথা, মানে 34 হয়ে গেছিল, 36 থাকা 36 করিয়ে নিয়েছি, বাট এখনো পর্যন্ত অ্যাজ ওয়েল অ্যাজ দেখাচ্ছে ওই সেম আইকনটাই। তো বললে একটু চালালে ঠিক হয়ে যাবে, দেখা যাবে। এখন বর্ষা পড়লে গাড়ি যতটা চলে তার থেকে বেশি দাঁড়িয়ে থাকে হচ্ছে জ্যামে, ট্রাফিকে। আর এইখানে এই রাজবাড়ি মোড়ের ট্রাফিকটা অলওয়েজ একটা ফেমাস ট্রাফিক। অবস্থা রাস্তার বাসে ছড়াছড়ি এখানে, এইটুকু সরু রাস্তায়। চল রে ভাই চল। কলকাতা মোটামুটি পুজোর জন্য অলমোস্ট রেডি হয়েই গেছে, এখানেও সমস্ত জায়গায় লেগে গেছে, শুধু অ্যাডভার্টাইজমেন্ট লাগা এখন বাকি আছে। খালি তৃণমূলের অ্যাডভার্টাইজমেন্টটা লেগে গেছে, এখন বাকিগুলো এখনো বাকি আছে লাগা। আমরা পৌঁছেছি স্প্ল্যানেড, আর স্প্ল্যানেডে এরকম লেভেলের ট্রাফিক আছে। এখান থেকে ঢুকে বেরোবো, এই দিকটা তো পুরো ভর্তি দেখাচ্ছে, ওর সামনের দিকটাতে দেখলাম 2-3টে জায়গা খালি আছে। শিলাদার থেকে জুতো কেনার আশা মাকে ত্যাগ করতে বললাম আমি, কারণ এখানের যে অবস্থা দেখতে পাচ্ছি, ডবল লাইন করে গাড়ি দাঁড়িয়ে আছে একটা বাজার কাছে। हाँ वही तक थोड़ा चलते सही। अच्छा नहीं कहाँ रखे गाड़ी बोल तो भाई, यहाँ पे गाड़ी रखने का जगह ही नहीं है भाई कुछ। दादा जाएगा आज? ये तो बोल रहा है ना ওইখানে দেখি মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। 40 টাকা ঘন্টা। ঠিক আছে ওকে থ্যাংক ইউ একটা জায়গায় দরকার ছিল আমার। এখানে যেহেতু জায়গা পাওয়া যাচ্ছে না, 40 টাকা ঘন্টা বিক্রি করছে জায়গা ভাই, মানে আমার 100 টাকা শুধু এখানে গাড়ি রাখতে লেগে যাবে। গাড়ি দাঁড় করিয়েছি অলমোস্ট পার্কস্ট্রিটের কাছে, খেতে এসেছি এখানেই পাশে। আর পাশের গলিটা হচ্ছে প্রিন্সেস স্ট্রিটের যে সিনেমারটা আছে সেটা। আমি জবে থেকে কিনতে আসি, আমি এইখানটা দেখছি কেন কি আমার মনে হয় ভ্যারাইটি এইখানেরটাতে বেশি আছে সেই কারণে। 20 minutes later. সব থেকে ওয়ার্স্ট খাবার খেয়েছি আজকে আমি। প্রথম কথা ধোসা পেলাম, সেটার মধ্যে একেবারে জংলা বন্ধ। তারপর আমি দই বড়া খেলাম, দই বড়ার ভেতর থেকে কেমন একটা আলাদা স্মেল, অদ্ভুত স্মেল, বুঝতে পারলাম না কি স্মেল দিয়েছে, বা খাবার একদম ভালো ছিল না। বাবুকে চালান করে দিয়েছে ওর মায়ের কোলে, পিছনের মায়ের কোলে রয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলেদারে, সামনে শিলেদার। যেরকম জিনিস মা চাইছে এখানে খুঁজে বের করাটা এখন সত্যি ডিফিকাল্ট, এত ভিড় আছে। এইগুলো নিয়ে দেখতে পারো। এইটা মায়ের মোটামুটি এটা গড়রাজি মতন হয়েছে, দেখা যাবে এবার মা নেয় কিনা এটা। আর তাছাড়া যেগুলো আছে কোনো ডিজাইন আমার খুব একটা কিছু খাস লাগছে না। তোমার লাগে কিছু খাস? সেটা দিয়ে মায়ের কিছু ভালো লাগছে না অ্যাকচুয়ালি, আমারও খুব একটা কিছু ভালো লাগে না, আমাদের এইটা একটু ঠিকঠাক লাগলো। আর তাছাড়া আরেকটা আমার লেগেছিলো ঠিকঠাক এইটা, তো মা বলছে না হোয়াইটের উপরে দিলে যদি কালার কালারটা যদি ঠিকঠাক না থাকে ওইবার নোংরা হয়ে যাবে, তার থেকে মায়ের এটা বেশি বেটার লেগে যায়। বললাম কি এটা দেখো। আর এই ভিড়ের মধ্যে এটা আমি বলছি পুজোর মধ্যে চলাফেরা করছি। ধরো তোমার আমার ধরো 6 নম্বরই আছে এটা। এবার হবে এটা বিলিং কাউন্টারটা আছে ওই দিকটাতে। হ্যাঁ চলো হয়ে গেছে, তোমার বিলিং করাবো। কিনতে এসেছিলাম সবার জুতো, লাস্ট পর্যন্ত খালি মায়ের জুতো কিনে বেরিয়ে গেলাম, কারণ এতটা ভিড় আছে। কলকাতায় এখন এই সিনটা দেখাই যায় না, কলকাতায় এখন এই সিনগুলো দেখাই যায় না, ঘোড়ায় পুলিশের যাওয়া। আগে যখন আমি কলেজে পড়তাম এখানে তখন অনেক দেখতাম, মানে আমরা তো বেশিরভাগ আমাদের পড়ে থাকা ওই ভিক্টোরিয়া সাইডগুলোতেই। আর ওখানে একটা জিনিস যেটা হতো কি, সেখানে এরকম সকালবেলা করে প্যারেড হতো, মানে এরা ঘোড়ায় করে বেরোতো, মানে ইয়ে করতো, চক্কর দিত। তো তখন অনেক ছবি তুলেছিলাম। অনেক বছর বাদে আবার এমনি দেখলাম ঘোড়ার পিঠে পুলিশ। রাশিয়ান কেনার জন্য যাচ্ছি মেট্রোতে, মা ফ্লাইওভার ধরলাম, কি আরামসে বেরিয়ে যাওয়া, রাস্তায় এমনি জ্যাম। মা ফ্লাইওভারে আজকে এরকম জ্যাম, আসলে মা ফ্লাইওভারটা আমারই মানে এটা ভাবা উচিত ছিল। মা ফ্লাইওভার এটা নিয়ে এখন জ্যাম অলওয়েজ থাকে, তো আজকেরও জ্যাম আছে। হ্যাঁ সেই বিটলা গ্যাংকে দেখতে সেদিনকেও এরকম জ্যাম ছিল। 2 hours later. আমাদের মেট্রোর বাজার করা হয়ে গেছে, ডান। পার্কিংটা এমনি অনেকটা ভেতর দিকে করেছি, মানে অনেকটা দূরে করেছি। দাদা এই ভাইটাকে নিয়ে যেতে হবে, তাও আজকে বিট্টু দাদা আছে বলে আমাদের হেল্প হচ্ছে, বিট্টু সামনে থেকে একটুখানি টেনে নিচ্ছে। দ্যাট ইজ আওয়ার কার। এখানে তুলবো সব কিছু এক করে। গাড়িতে অনেকদিন ধরে ভাবছিলাম একটা এয়ার ফ্রেগরেন্ট কিনবো। এবার এয়ার ফ্রেগরেন্ট আমি অনলাইনে যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমার ঠিক পড়েছিল, কারণ আমার এখানে যে এসির ভেন্টগুলো যেভাবে আছে না নিচের দিকে, আমার যেটা আগে যেটা লাগানো থাকতো এখানের সাথে, সেইটা এখানে বর্তমানে পসিবল নয় লাগানো। এরকম একটা এয়ার কিনলাম, যেটা মোটামুটি আর কি ঝুলালে হয়ে যাবে, এখানে ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে দিলে মোটামুটি 1 মাস এটা চলে যাবে। তারপরে দেখবো আবার যদি এটা ভালো লাগে তাহলে ফার্দার থেকে এইটাই কিনবো। এইটাই তো শুধু ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ
সেটাই আমিও সেটাই বলছিলাম তোকে আর কি, আমি হয়তো বোঝাতে পারছিলাম না। আমি তোকে বলছিলাম এটাই। এই স্মেলটা অ্যাকচুয়ালি ভালো, এটা অ্যাকোয়াটা আমি অনেকদিন ধরে বলছিলাম, অ্যাকোয়া আমি পাচ্ছিলামই না, এখানে আমি মানে ফাইনালি পেয়েছি, এই অ্যাকোয়াটাই আমি নিয়েছি। যদি এটা টিকে যায়, যদি দেখি যে হ্যাঁ মানে আগেরটা যেটা অ্যাকোয়া ছিল সেটার মতনই এটাও টিকে যাচ্ছে, তাহলে নেক্সট বার থেকে এয়ারউইকের এইটাই আমি মানে কিনবো। ফাইনালি ঘরে চলে এলাম, সমস্ত কিছু ঘরে তোলাও হয়ে গেছে, রাখাও হয়ে গেছে। আর একজন এখানে কান্নাকাটি করছে সামনের ঘরে ঘুরতে যাবে বলে, বাট গুনগুন মানে যার বাড়িতেও যায় গুনগুন দিদি এখন বাড়িতে নেই, ও বেরিয়েছে, সেই কারণে ও এখন ওকে পাঠাচ্ছি না। এমনিতেও কিছুক্ষণ বাদে ডিনারের জন্য বেরোবো, তখন তো বেরোবেই, তাই তো ততক্ষণ পর্যন্ত ঘরেই থাকবো। আমি গাড়িটাও দরজার বাইরেই রাখলাম, আমি গ্যারেজে রাখতে যাইনি, একটু বাদে বেরোবো, আবার বারবার কি বেরোবো ঢোকাবো সেই কারণে।